Hello everyone, welcome back to my channel and welcome back to a new vlog. আজকের ব্লগে আপনাদের সাথে আমি একাদশীর দিন কি করলাম সারাদিন আর কি খেলাম এই সব কিছু শেয়ার করব। তো দেরি না করে লেটস স্টার্ট দ্য ব্লগ। গত 2 দিন আগে একাদশী ছিল। একাদশীটা খুবই ভালো ছিল, মায়ের থেকে শুনেছি। একাদশী তো সবসময় ভালো, কিন্তু এটা নাকি একটু বেশি স্পেশাল ছিল, পুত্রদা একাদশী। তো মা আর পাপা দুইজনই উপোস ছিল, কিন্তু আমি সেদিন উপোস রাখিনি। আর শুক্রবার ছিল যেহেতু আমি ঘুম থেকেও দেরি করে উঠেছি, তো উঠে দেখে এখানে মা পুজো দিচ্ছে আর আমার অবস্থা হচ্ছে এই। তো আমি ঘুম থেকে উঠেই একটু মাকে দেখে আসলাম, তারপর এখানে আমি আমার বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। বিছানা গুছিয়ে চলে গেলাম স্নান করতে, এবং স্নান থেকে এসে এখানে আমি একটু স্কিন কেয়ার করে নিচ্ছিলাম। তার আগে আমার চুলটা বেঁধে নিলাম, কারণ আজকে যেহেতু একাদশী আমি চুলে শ্যাম্পু করে নিয়েছি। তারপর এখানে চুলটা বেঁধে এখানে আমি একটু স্কিন কেয়ার করে নিব। আমার স্কিন কেয়ার করতে খুবই আলসেমি লাগে, তো আমি জাস্ট নর্মাল নিভিয়ার এই ময়শ্চারাইজারটা ইউজ করি। আর যদি বাইরে যাই তাহলে আমি সানস্ক্রিনটা ইউজ করি, যেহেতু আজকে ঘরেই থাকবো আর রান্নাঘরেও যাওয়া হবে না আমার আজকে, তো এর জন্য আমি আর সানস্ক্রিনটা ইউজ করিনি। এই তো মুখে ময়শ্চারাইজার দেওয়ার পর এখানে ঠোঁটের জন্য ভেজলিনটা দিয়ে নিলাম। এই তো স্কিন কেয়ার ডান। আমি একটা হিউজ থামস আপ দেখিয়ে চলে গেলাম ঠাকুর রুমে। এখানে কিছুক্ষণ আরাধনা করে তারপর চরণামৃত নিয়ে চলে গেলাম বারান্দাতে কাপড় চোপড় ছড়াতে। তো এখানে আমি আমার কাপড় চোপড়গুলো ছড়িয়ে এখানে বসে পড়লাম। মা এখানে প্রসাদ নিয়ে এসেছিল, মানে ওই যে সকালে যে পুজো দিয়েছে ওই পুজোর প্রসাদ দিয়ে দিল। তারপর আমি এই তো খেয়ে নিচ্ছিলাম পুজোর প্রসাদ। পাপা সেদিন শাগালো এনেছিল পুজোতে দেওয়ার জন্য, তো শাগালো আমি খেলাম, কিন্তু শাগালো আমার অত পছন্দ না। যাই হোক, এক টুকরো তাও খেয়ে নিয়েছিলাম। তারপর এখানে খেয়ে নিলাম রুটি। আমরা একাদশীতে রুটি খাই, কারণ আমার মায়ের গুরুদেব তারাও রুটি খায়, তার জন্য মাও খায় অ্যান্ড বাসায় সবাই খায় দেখে আমিও রুটিই খাই। তো এখানে চাটা খাওয়া উচিত না আমি জানি, কিন্তু আমি চা না খেলে একদমই সারাদিন মাথা ধরে থাকে, তার জন্য চাটা খেয়ে নিচ্ছিলাম। তো এখানে আমি চা খেতে নিয়ে দেখলাম আমার জিভ পুড়ে গিয়েছে, অনেক বেশি গরম ছিল। আর সেদিন মা অনেক বেশি চাও দিয়ে ফেলেছিল। এরপর আমি খেয়ে দিয়ে কিছুক্ষণ শুয়েছিলাম। তারপর দুপুরও হয়ে গিয়েছিল, যেহেতু আমি দেরিতে উঠেছি, তো তখন প্রায় 3টা সাড়ে 3টা বেজে গিয়েছিল। এখানে আমি খেতে বসে পড়লাম। দুপুরের জন্য এখানে ছিল রুটি, আলু ভাজি, একটা মিক্স তরকারি, আর তার সাথে ছিল আলু আর পেঁপের একটা তরকারি, খুবই মজাদার সবগুলোই। আর সাথে ছিল সালাদ, কারণ সালাদ দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো আমি এখানে আমার লাঞ্চটা কমপ্লিট করে নিলাম, এবং লাঞ্চ কমপ্লিট করে আমি ঘুম দিয়ে দিয়েছিলাম, কারণ বাসায় থাকলে এত আলসেমি লাগে। আর এখন তো আমার সেমিস্টার মাত্রই শুরু হয়েছে, তো এর জন্য পড়াশোনাও নেই, শুধু ঘুমাই। আমি ঘুম থেকে উঠে এই তো ফ্রেশ টেশ হয়ে এখানে খেতে বসে পড়লাম। এখানে তরমুজ এনেছিল, আমি এক্সপেক্টও করিনি যে তরমুজটা এত টেস্টি হবে, মানে মিষ্টি ছিল অনেক। তো সন্ধ্যাবেলায় আমি এখানে তরমুজ, তারপর পেঁপে আর কলা খেয়ে নিয়েছিলাম। আমার পেট তখনই খুব ভরে গিয়েছে, তাই আমি ভেবেছি রাতে আর ডিনার করব না। তো আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, এবং খাওয়া দাওয়া শেষে আমি আমার টিউশনগুলো কমপ্লিট করে নিয়েছি। রাতে আর কিছুই খাইনি, কারণ আমার পেট অলরেডি অনেক ভরা ছিল। তো আজকের ব্লগটি এ পর্যন্তই। আশা করছি আপনাদের কাছে ব্লগটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।